হ্যালো বন্ধুরা, খেলার সন্দেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি কলকাতা ফুটবল লিগ দেখতে ভীষণই ভালোবাসেন? এটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্যই হতে চলেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এবছরেও কলকাতা ফুটবল লিগ 25শে জুন 2025 অর্থাৎ এই তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে। আর কলকাতা লিগ বলতেই যেই দলগুলোর নাম সবে প্রথমে উঠে আসে সেগুলো হলো মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। আপনারা কি জানতে চান যে কবে কবে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাগুলি কার কার সঙ্গে এবং কোন সময়ে খেলাগুলি অনুষ্ঠিত হতে চলেছে? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্যই। তার আগে একটা ছোট্ট অনুরোধ আপনাদের সকলের কাছে, ভিডিওটিকে একটা লাইক করুন, এটি আপনাদের সকলেরই চ্যানেল। অতএব আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটি হলো এই খেলার সন্দেশ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন খেলা সম্পর্কিত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। এবার ভিডিওর মেন প্রসঙ্গে ফিরে আসি, সেটি হচ্ছে আপনাদের সকলেরই মনের মধ্যে একটা প্রশ্ন, কলকাতা লিগ বা সিএফএল এই ম্যাচগুলি কোন চ্যানেলে বা কোথায় দেখানো হবে? সবের আগে আপনাদের কাছে বলে রাখি যে কলকাতা ফুটবল লিগের 2025 সালের এই ম্যাচগুলি কোনো টিভি চ্যানেলে টেলিকাস্ট করা হবে না। এই ম্যাচগুলি দেখার একমাত্র উপায় সেটি হচ্ছে এসএসইএন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে দেখানো হচ্ছে, কিন্তু ফ্রিতে নয়, 500 টাকা সেটার জন্য পাস মারতে হচ্ছে। এই 500 টাকা পাস মারার পরে আপনারা এসএসইএন অ্যাপে দেখতে পাবেন এই খেলাগুলি। আর তাছাড়া আর একটা দারুণ সুযোগ থাকছে আপনাদের সকলের জন্য, যারা যারা এই খেলা সন্দেশ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন তাদের জন্য আমি প্রত্যেকটা ম্যাচেরই লাইভ কমেন্ট্রি আনবো এই চ্যানেলের মাধ্যমেই। অর্থাৎ 3 প্রধানেরই যবে যবে খেলা থাকবে তবে তবে আমি সেই সময় লাইভ কমেন্ট্রি আনবো এই চ্যানেলে আপনাদের সুবিধের জন্য। এইবার চলে আসি কলকাতা ফুটবলের 3 প্রধান অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই 3 প্রধান ক্লাবের কবে কবে কার বিরুদ্ধে খেলা আছে সেই প্রসঙ্গে এবং কোন সময়ে দেখানো হবে সেটিও বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিষয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচটি খেলতে নামবে 4 জুলাই ঠিক দুপুর 3টে থেকে কলকাতা পুলিশ ক্লাবের বিরুদ্ধে, এবং এরপরে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামবে 9 জুলাই দুপুর 3টে থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। এরপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের 3 নম্বর ম্যাচটি খেলতে নামবে 13 জুলাই দুপুর 3টে থেকে অ্যাসোস রেনবোর বিরুদ্ধে। এরপরে আবার মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের 4 নম্বর ম্যাচটি খেলতে নামবে 17 জুলাই দুপুর 3টে থেকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, এবং এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া শিডিউল অনুযায়ী জুলাই মাসের শেষ ম্যাচ অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের 5ম ম্যাচটি খেলতে নামবে 26 জুলাই ঠিক দুপুর 3টে থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে। এই হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জুলাইয়ের শিডিউল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে আসি মোহনবাগান সুপার জায়ান্ট বা মোহনবাগান কবে কবে ম্যাচ খেলতে নামছে সিএফএলের সেই বিষয়ে আলোচনায়। মোহনবাগান কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল গত 30 জুন ঠিক দুপুর 3টের সময় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ম্যাচের ফলাফল মোহনবাগানের অনুকূলে যায়নি, অর্থাৎ মোহনবাগান 0-1 গোলে এই ম্যাচটি হেরেছে। পুলিশ অ্যাথলেটিক ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন মোহনবাগানেরই প্রাক্তন প্লেয়ার অর্থাৎ প্রাক্তন মোহনবাগানি প্লেয়ার, তিনি হচ্ছেন শেখ সাহিল। এবার চলে আসি আগামী দিনে কবে কবে ম্যাচগুলো আছে সেই বিষয়ে আলোচনা। মোহনবাগান কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে 3রা জুলাই দুপুর 3টে থেকে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন এই ক্লাবটির বিরুদ্ধে, এবং এরপরে মোহনবাগান তাদের 3 নম্বর ম্যাচটি খেলতে নামছে 7 জুলাই ঠিক দুপুর 3টে থেকে রেলওয়ে এফসির বিরুদ্ধে, এবং এরপরে কলকাতা ফুটবল লিগের চতুর্থ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান 11 জুলাই ঠিক দুপুর 3টে থেকে জর্জ টেলিগ্রাফ এসসির বিরুদ্ধে, এবং এরপরে তাদের 5ম ম্যাচটি খেলতে নামছে 16 জুলাই ঠিক দুপুর 3টে থেকে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে। 6 নম্বর ম্যাচ যেটা মোহনবাগান খেলতে যাচ্ছে সেটা মানে কলকাতা ফুটবল লিগ কেন,
সারা ভারতেরই যথেষ্ট আকর্ষণীয় একটি ম্যাচ, অর্থাৎ বিগেস্ট ডার্বি, অর্থাৎ মোহনবাগান খেলতে নামছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের বিরুদ্ধে দুপুর 3টা থেকে। এখনও পর্যন্ত সম্ভবত টাইমটা দেওয়া আছে, কিন্তু এটা এখনও পর্যন্ত ঠিক হয়নি। এটি হচ্ছে 19শে জুলাই। আবার একবার বলছি, 19শে জুলাই মোহনবাগান খেলতে নামছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুপুর 3টা থেকে। এখনও পর্যন্ত যা শিডিউলে দেওয়া আছে, এই অবধি শিডিউল প্রকাশিত হয়েছে। এখনও পর্যন্ত মোহনবাগান এই অবধি আলোচনা করা হলো। পরবর্তী আপডেট এলে আবার আমি জানিয়ে দেবো বিস্তারিত। জুলাইয়ের এখনও পর্যন্ত 19 তারিখ অবধি শিডিউল দেওয়া আছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের। এইবার চলে আসি ইস্টবেঙ্গলের কবে কবে খেলাগুলো আছে সেই বিষয়ে। ইমামি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল এফসি তাদের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল মেজর্স ক্লাবের বিরুদ্ধে, এবং সৌভাগ্যবশত অর্থাৎ দারুণ খেলার কারণে তারা 7-1 গোলে জেতে ইস্টবেঙ্গল 7-1 গোলে জয়লাভ করে তাদের প্রথম ম্যাচ। এবার চলে আসি কবে কবে পরবর্তী ম্যাচগুলো আছে ইস্টবেঙ্গলের সেই খবরে। ইমামি ইস্টবেঙ্গল তাদের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে 4 জুলাই ঠিক বিকেল 5টা থেকে সুরুচি সংঘের বিরুদ্ধে, অর্থাৎ 4 তারিখ কিন্তু দুটো খেলা আছে পরপর। একটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাটি আছে হচ্ছে দুপুর 3টে থেকে, এবং তারপরেই ম্যাচটি আছে ইস্টবেঙ্গলের, সেটি হচ্ছে বৈকাল 5টা থেকে। ইস্টবেঙ্গল তাদের 3 নম্বর ম্যাচটি খেলতে নামছে 8ই জুলাই ঠিক দুপুর 3টে থেকে বেহালা সাংস্কৃতিক সংঘ বা বিএসএস এর বিরুদ্ধে। এরপরে ইস্টবেঙ্গল আবার তাদের চতুর্থ ম্যাচটি খেলতে নামছে 12ই জুলাই ঠিক দুপুর 3টে থেকে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। এর ঠিক 3 দিন পরে অর্থাৎ 15ই জুলাই ইস্টবেঙ্গল আবার খেলতে নামছে দুপুর 3টে থেকে মামনি গ্রুপ পাঠচক্রর বিরুদ্ধে। ইস্টবেঙ্গল কলকাতা ফুটবল লিগের ষষ্ঠ যেই ম্যাচটি খেলতে নামছে সেটি অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ। সেটি হচ্ছে বাঙালির অনেক দিন ধরে প্রতীক্ষিত ম্যাচ বা সারা ভারতবাসীরই প্রতীক্ষিত ম্যাচ, সেটি হচ্ছে কলকাতা ডার্বি। অর্থাৎ এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 19শে জুলাই ঠিক দুপুর 3টের সময় মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচটি হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত খবর অনুযায়ী এই ম্যাচটির দিন হচ্ছে 19শে জুলাই এবং টাইম রাখা হয়েছে ঠিক দুপুর 3টে। এটির হয়তো পরিবর্তনও হতে পারে। এখনো পর্যন্ত আপডেট যা আছে সেটাই আপনাদের জানালাম, এবং খুব সম্ভবত এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আমাদের সকলের প্রিয় বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে, অথবা এখানে যদি অনুষ্ঠিত করতে না পারা যায় তাহলে ম্যাচটি কিন্তু হতে চলেছে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের 19শে জুলাই অবধি কী ম্যাচগুলো আছে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে সবিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবং তেমনই মোহামেডান স্পোর্টিং ক্লাবের 26শে জুলাই অবধি এখনও শিডিউল প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী আর কি আপনাদের সকল আপডেটগুলো দিলাম। কিছু কারণবশত হয়তো দিনক্ষণ চেঞ্জও হতে পারে। এখনও পর্যন্ত যতটা শিডিউল আমার কাছে আছে SSEN এর অ্যাপে যতটা পর্যন্ত আর কি শিডিউল দেখাচ্ছে সেই শিডিউল অনুযায়ী আপনাদের সকল আপডেট দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো এবং আপনারা কোন দলের সমর্থক, অর্থাৎ কলকাতার 3 প্রধানের কোন কোন দলের আপনারা সমর্থক অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। মোহনবাগানের সমর্থক হলে অবশ্যই জয় মোহনবাগান লিখবেন, এবং ইস্টবেঙ্গলের যদি আপনারা সমর্থক হন তাহলে অবশ্যই জয় ইস্টবেঙ্গল লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর তেমনই মোহামেডানের সমর্থক যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই জানজান মোহামেডান লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খেলা সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য। এবং আগেও বলেছি আবারও বলছি, এই চ্যানেলেই আমি কলকাতা ফুটবল লিগ এবং বিভিন্ন টুর্নামেন্টগুলো যেগুলো হয় তাতে বাংলার 3 প্রধান যেখানেই খেলে সেই ম্যাচগুলোরই আমি লাইভ কমেন্ট্রি আনি। তাই জন্য অনুরোধ রইল সকলের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।